আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ভিউয়ার্স আমার চ্যানেলে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে একটি কাঙ্ক্ষিত রচনা নিয়ে হাজির হয়েছি। রচনাটি হচ্ছে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্বন্ধে। রচনাটি ক্লাস 6 থেকে 12 পর্যন্ত স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি একদমই স্কিপ না করে দেখার জন্য অনুরোধ করছি। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে থাকছে ভূমিকা। বাংলাদেশ একটি বহুজাতি, সংস্কৃতি, ধর্ম এবং ভাষার দেশ। এদেশের বাংলা ভাষাভাষী বৃহত্তর জনগোষ্ঠী বাঙালিদের পাশাপাশি সুদীর্ঘ কাল ধরে বসবাস করছে বেশ কিছু ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়। আচারে, অনুষ্ঠানে, ধর্মে, ভাষায়, সংস্কার, সংস্কৃতিতে এরা বাঙালিদের থেকে স্বতন্ত্র। এরা বাংলাদেশেরই অবিচ্ছেদ্য এবং অনিবার্য অংশ। আদিবাসী এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী। আদিবাসী এর ইংরেজি প্রতিশব্দ অ্যাবরজিনিস। শব্দটি ল্যাটিন শব্দ অ্যাবরজিনি থেকে এসেছে, যার অর্থ শুরু থেকে, অর্থাৎ কোনো দেশে বসবাসরত আদিম জনগোষ্ঠীকে আদিবাসী বলা হয়। অন্যদিকে ক্ষুদ্র নৃগোষ্ঠী বলতে মূলত প্রধান জাতির পাশাপাশি বসবাসরত সংখ্যালঘিষ্ঠ এবং অপেক্ষাকৃত অনগ্রসর জাতি বা সম্প্রদায়কে বোঝানো হয়। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিসংখ্যান। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রকৃত সংখ্যা নিয়ে মতভেদ আছে। 1991 সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে 29টি ক্ষুদ্র জাতিসত্তার অস্তিত্ব পাওয়া যায়, যাদের বেশিরভাগই পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ি এলাকায় বাস করে। 2001 সালের আদমশুমারি অনুযায়ী দেখা গেছে বাংলাদেশে মোট ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা 3,64,775 জন। তবে বাংলাদেশ আদিবাসী ফোরামের দেওয়া তথ্যানুযায়ী 45টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর অস্তিত্ব পাওয়া গেছে এবং সর্বমোট 20 লক্ষাধিক আদিবাসী আছে বলে জানা যায়। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে উল্লেখযোগ্য হল চাকমা, মারমা, রাখাইন, তঞ্চঙ্গা, মণিপুরী, গারো, হাজং, সাঁওতাল, খাসিয়া প্রভৃতি নৃগোষ্ঠীগুলো। এরা বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, রাজশাহী, ঠাকুরগাঁও, কক্সবাজার প্রভৃতি অঞ্চলগুলোতে যুগ যুগ ধরে বাস করছে। চাকমা। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর মধ্যে সর্ববৃহৎ সম্প্রদায় হল চাকমা। চাকমারা নিজেদেরকে চাংমা বলে। বৃহত্তর পার্বত্য চট্টগ্রামে, বিশেষত রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান প্রভৃতি জেলায় এদের বাস। এরা আবার ছোট ছোট গোষ্ঠীতে বিভক্ত। এদের নিজস্ব সামাজিক, প্রশাসনিক ও বিচার ব্যবস্থা আছে, যার প্রধান দায়িত্বে আছে রাজা। রাজাই চাকমাদের প্রথা, রীতিনীতি নির্ধারণ, ভূমি, রাজস্ব ব্যবস্থাপনা, গ্রামের কোন্দল এবং নানা সমস্যার নিষ্পত্তি করেন। চাকমাদের সমাজ ব্যবস্থা পিতৃতান্ত্রিক, ফলে পুত্র সন্তানরাই কেবল পৈতৃক সম্পত্তির উত্তরাধিকার হয়ে থাকে। কৃষি এদের প্রধান জীবিকা হলেও বর্তমানে চাকমারা চাকুরি এবং ব্যবসা ক্ষেত্রেও জায়গা করে নিয়েছে। আদিবাসী সম্প্রদায়গুলোর মধ্যে চাকমাদের সাক্ষরতার হার 37.7%, সবচেয়ে বেশি। এরা বৌদ্ধ ধর্মাবলম্বী। এদের প্রধান প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসবগুলোর মধ্যে আছে মাঘী পূর্ণিমা, বৈশাখী পূর্ণিমা, বৌদ্ধ পূর্ণিমা, কঠিন চিবরদান, মধু পূর্ণিমা, ফানুস ওড়ানো প্রভৃতি। চাকমাদের অন্যতম বড় উৎসব হল বিজু উৎসব। মারমা। সংখ্যাগরিষ্ঠের দিক থেকে দ্বিতীয় বৃহত্তর সম্প্রদায় হল মারমা। পার্বত্য জেলাগুলোতে মারমাদের বসবাস দেখা গেলেও এরা মূলত বান্দরবনের অধিবাসী। মায়ানমার থেকে এসেছে বলে এদেরকে মারমা বলা হয়। তবে মারমা শব্দটি এসেছে ম্রাইমা শব্দ থেকে। বান্দরবনে প্রায় 1 লাখ মারমা বসবাস করে। চাকমাদের মতো এদেরও সামাজিক বিচার আচারের দায়িত্ব রাজার হাতে। পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা হলেও মারমা মেয়েরা পৈতৃক সম্পত্তির সমান উত্তরাধিকার লাভ করে। জুম চাষ, নদীর মাছ ও কাঁকড়া শিকার এবং কাপড়, চুরট প্রভৃতি তৈরি করে এরা জীবিকা নির্বাহ করে। তবে শিক্ষাক্ষেত্রে দ্রুত অগ্রসর হয়ে এরা চাকুরি, ব্যবসা সহ অন্যান্য ক্ষেত্রে নিজেদের প্রতিষ্ঠিত করছে। মারমারা নিজস্ব ভাষায় কথা বললেও লেখার ক্ষেত্রে বর্মিজ বর্ণমালা ব্যবহার করে। মারমারা বৌদ্ধ ধর্মাবলম্বী। এদের প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসবের মধ্যে আছে বৌদ্ধ পূর্ণিমা, কঠিন চিবরদান, ওয়াগুয়াই প্রভৃতি। তঞ্চঙ্গা। বাংলাদেশের ক্ষুদ্র ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর মধ্যে তঞ্চঙ্গা উল্লেখযোগ্য।
রাঙামাটি ও বান্দরবান জেলায় এদের বাস। তঞ্জঙ্গারা নিজেদের স্বতন্ত্র জাতি বলে দাবি করলেও নৃতাত্ত্বিকগণ মনে করেন এরা চাকমা জাতির একটি উপগোত্র। সামাজিক সাংস্কৃতিক প্রথা রীতিনীতির দিক থেকে চাকমাদের সাথে এদের যথেষ্ট সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। তঞ্জঙ্গাদের ভাষা ইন্দো এরিয়ান ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত। তঞ্জঙ্গারা একে মনো ভাষা বলে উল্লেখ করে। গারো বৃহত্তর ময়মনসিংহ জেলার মধুপুরের গভীর অরণ্য সংলগ্ন এলাকা এবং গারো পাহাড়ের টিলায় বাংলাদেশের অন্যতম ক্ষুদ্র নৃগোষ্ঠী গারোদের বাস। এছাড়া নেত্রকোনা, টাঙ্গাইল ও সুনামগঞ্জ অঞ্চলে কিছু কিছু গারোদের অস্তিত্ব লক্ষ্য করা যায়। নৃতাত্ত্বিকগণ মনে করেন এরা মঙ্গোলীয় জাতিগোষ্ঠীর একটি শাখা। গারোরা নিজেদের আচ্ছিক মান্দি অর্থাৎ পাহাড়ের মানুষ বলে পরিচয় দিতে পছন্দ করে, তবে যারা সমতলে বাস করে তারা কেবল মান্দি বলে পরিচয় দেয়। গারোদের সমাজ ব্যবস্থা মাতৃতান্ত্রিক। গারোদের ভাষার নাম আচ্ছিক ভাষা, তবে সমতলে বসবাসকারী গারোদের ভাষা আলাদা, তাদের ভাষার নাম মান্দি ভাষা। গারোরা স্বতন্ত্র ধর্মমতে বিশ্বাসী, আর তাদের সাংস্কৃতিক উৎসব আচার অনুষ্ঠানের মূলে রয়েছে ধর্মীয় বিশ্বাস। গারোদের সবচেয়ে বড় ধর্মীয় ও সামাজিক উৎসবের নাম হলো নবান্ন বা ওয়ানগালা উৎসব। রাখাইন সম্প্রদায় মূলত মায়ানমারের একটি জাতিগোষ্ঠী। পার্বত্য চট্টগ্রামের কিছু অংশ, রাঙামাটি ও বান্দরবান জেলায় রাখাইনদের বাস। রাখাইনরা সাধারণত মগ নামে পরিচিত। রাখাইনরা বৌদ্ধ ধর্মাবলম্বী, ফলে এদের প্রধান উৎসবগুলো হচ্ছে বুদ্ধের জন্মবার্ষিকী পালন, বৈশাখী পূর্ণিমা, মাঘী পূর্ণিমা প্রভৃতি। এছাড়া রাখাইনরা সংক্রান্তিতে 3 দিন ব্যাপী সাংরাই উৎসব পালন করে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ভাবে। পুরুষেরা লুঙ্গি, ফতুয়া আর নারীরা লুঙ্গি, ব্লাউজ, অলংকার এবং মাথায় ফুল পরিধান করতে পছন্দ করে। রাখাইনদের বিয়েতে পুরুষদের পণ দেওয়ার প্রথা প্রচলিত আছে। মণিপুরীদের আদি নিবাস ভারতের মণিপুর রাজ্যে। বার্মা মণিপুর যুদ্ধের সময় এরা এসে বৃহত্তর সিলেটে আশ্রয় নিয়েছিল। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া এবং ময়মনসিংহেও মণিপুরীদের দেখতে পাওয়া যায়। ভাষাগত ও ধর্মীয় ভিন্নতার ফলে মণিপুরী সম্প্রদায় আলাদা আলাদা 3টি উপগোষ্ঠীতে বিভক্ত। 1. বিষ্ণুপ্রিয়া, 2. মৈতৈ, 3. পাঙন। 2003 সালে SIL ইন্টারন্যাশনাল পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে মোট 40,000 বিষ্ণুপ্রিয়া মণিপুরী এবং 15,000 মৈতৈ মণিপুরী আছে। মণিপুরীদের সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ এবং ঐতিহ্যবাহী। বিশেষ করে মণিপুরী নৃত্য আন্তর্জাতিকভাবে সমাদৃত। মণিপুরীদের সর্ববৃহৎ অনুষ্ঠান হচ্ছে রাস পূর্ণিমা। হাজং বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর মধ্যে উল্লেখযোগ্য হাজং সম্প্রদায়ের দেখা মেলে নেত্রকোনা জেলায়। হা মানে মাটি আর জং অর্থাৎ পোকা। প্রকৃতপক্ষে কৃষিকাজের সাথে সখ্যতার কারণে তাদের নাম দেওয়া হয়েছে হাজং। বাংলাদেশে প্রায় 3,000 হাজংয়ের বাস। হাজং বিদ্রোহ, তেভাগ আন্দোলন প্রভৃতি আন্দোলনে নেতৃত্ব দেওয়ার মাধ্যমে এরা ইতিহাসে উল্লেখযোগ্য স্থান দখল করে আছে। হাজংদের নিজস্ব ভাষা আছে। হাজংদের সবচেয়ে বড় উৎসব প্যাক খেলা উৎসব। এদের কিছু অংশ বৌদ্ধ ধর্মাবলম্বী এবং কিছু অংশ খ্রিস্টান ধর্মাবলম্বী। ভাত, মাছ, সবজি ছাড়াও কচি বাঁশের গুঁড়া বা মিওয়া এদের প্রিয় খাবার। সাঁওতাল পূর্ব ভারত ও বাংলাদেশের বৃহত্তম আদিবাসী গোষ্ঠীগুলোর মধ্যে অন্যতম একটি হলো সাঁওতাল। বাংলাদেশের উত্তরবঙ্গে বিশেষত দিনাজপুর এবং রংপুরে সাঁওতালদের বাস। সাঁওতাল সম্প্রদায় আবার 12টি উপগোত্রে বিভক্ত। এরা মাটির তৈরি ছোট ছোট ঘরে বাস করে। সাঁওতালদের প্রধান পেশা কৃষি। সাঁওতালদের প্রধান দেবতা বৌঙ্গা। এরা মূলত সূর্যের পূজা করে। সাঁওতালদের বার্ষিক উৎসবের নাম সোহরাই। এই উৎসবে সাঁওতাল মেয়েরা দল বেঁধে নাচে। সাঁওতালদের প্রধান খাদ্য ভাত। এছাড়া মাছ, কাঁকড়া, শূকর, মুরগি, খরগোশ, গুইসাপ, ইঁদুর এবং বেজির মাংস খেতে পছন্দ করে সাঁওতালরা। সাঁওতাল বিদ্রোহের কারণে ইতিহাসে এরা বিশেষ স্থান দখল করে আছে। খাসিয়া বাংলাদেশের সিলেট অঞ্চলে খাসিয়াদের বাস। মূলত ভারতীয় সীমান্ত সংলগ্ন গভীর অরণ্যে থাকতেই পছন্দ করে এরা। বাংলাদেশে বসবাসকারী খাসিয়ারা সিনতেং গোত্রভুক্ত। খাসিয়ারা মূলত কৃষিজীবী। গভীর অরণ্যে এরা পান চাষ করে। মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার কারণে নারীরা বিয়ে করে বর নিয়ে আসে নিজের বাড়িতে। সম্পত্তির মালিকানাও নারীরাই লাভ করে। অন্যান্য আলোচিত সম্প্রদায়গুলো ছাড়াও বাংলাদেশে ত্রিপুরা, খিয়াং, মুন্ডা, চক,
লুসাই প্রভৃতি আরও কিছু কিছু ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করে থাকে। বর্তমানে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের অবস্থা। অতীতে যদিও এই ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো সংখ্যাগরিষ্ঠের হাতে নানাভাবে নির্যাতিত নিগৃহীত হতো, কিন্তু বর্তমানে সে অবস্থার পরিবর্তন এসেছে। বর্তমানে সরকার ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য বিশেষ কোটা, বৃত্তিমূলক শিক্ষা সহায়তা সহ নানামুখী পদক্ষেপ গ্রহণ করে পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীকে শিক্ষা ও সংস্কৃতিতে প্রাগসর করে তুলতে কার্যকর ভূমিকা পালন করছে। আদিবাসী সম্প্রদায়গুলো এখন কেবল কৃষিকাজ করেই জীবিকা নির্বাহ করে না, বরং তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে সম্মানজনক পদে চাকুরি করছে। এছাড়া ব্যবসা, রাজনীতি, শিল্প সংস্কৃতি প্রভৃতি সকল ক্ষেত্রে তারা বিশেষ সুবিধা পাচ্ছেন। উপসংহার: বাংলাদেশে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়গুলো এদেশের নাগরিক, তাই তাদের প্রতি সম্মান প্রদর্শন এবং তাদের সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য সংরক্ষণ করা আমাদের জাতীয় দায়িত্ব। বর্তমানে কিছু কিছু উদ্যোগ নেওয়া হলেও আরও ব্যাপক পরিসরে তাদের ইতিহাস, ঐতিহ্য, রীতিনীতি, জীবনযাপন প্রভৃতি বিষয় নিয়ে গবেষণা হওয়া প্রয়োজন এবং এগুলো সংরক্ষণ করার যথাযথ ও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা উচিত। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিও প্রেস করে দেবেন, যাতে সকল নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।